কোথায় জান্নাত, কোথায় যাচ্ছেন, রুহুর জগৎ কি ব্যাপার, কোথায় আমার নবীজি, কোনো কিছুর এগুলোর কোনো দূরত্ব কিছুই না। নবী অলিদের কাছে দূরত্ব কিছুই না। নবী অলিদের কাছে, পেয়ারা মানুষের কাছে নবী কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় দূরত্ব, কোথায় কিছু, কোনো পার্থক্য নাই। আমাদের জন্য যত সমস্যা, আমাদের চোখ থাকিতে অন্ধ, কলবের মধ্যে সমস্যা, আবরণ পড়ে আছে, চোখের পর্দা পড়ে আছে, দেখি না। ও মুসলমান, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে সালাম দিয়ে নবীজিকে জান্নাতে রওনা হচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনা থেকে সালামের জবাব নিয়েছেন। জাফর ইবনে আবি তালিব আল্লাহর সৌভাগ্য নিয়ে ধন্য হয়ে গেলেন। আল্লাহ তাকে নূরের দুইটা ডানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি চায়া দেখে, জিব্রাইল একদিকে, মিকাইল একদিকে। জিব্রাইলের ডানা দিয়ে উঠতেছে, মিকাইল আলাইহিস সালাম তাদের যা ডানা দিয়ে তারা উঠতেছে। মাঝখানে জাফর ইবনে আবি তালিব, ওনাকে আল্লাহ নূরের দুইটা ডানা দিয়েছে। ওই ডানা দিয়ে ফেরেশতাদের মাঝখানে উড়ে উড়ে যে জাফর ইবনে আবি তালিব জান্নাতে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়ার পথে, এগুলো তো হাদিসের কথা ভাই। এরপরে নবীজি বিস্তারিত কথা বললেন যে অতঃপর নবীজি এখান থেকে বলতেছেন যে প্রথমে জায়েদ আখাজা রাইয়াতা পাউসিবা, এই জায়েদ না, রাইয়াতা জায়েদ পাউসিবা। জায়েদ রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরেছেন, কিন্তু ইনি শহীদ হয়েছেন। নবীজি মদিনা থেকে বলছেন সুম্মা আখাযাহা জাফর, অতঃপর জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি পতাকা ধরেছেন, পাউসিবা তিনি শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযাহা আব্দুল ইবনে রাওয়াহা, নবীজি বলতেছেন তারপরে আব্দুল ইবনে রাওয়াহা পতাকা ধরেছেন, পাউসিবা তারপর আব্দুল ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। সুম্মা খালিদ ইবনে ওয়ালিদ, অতঃপর খালিদ ইবনে ওয়ালিদ আন গায়রা ইমরাতিন, অনুমতি কারো কোনো পারমিশন লাগে নাই, কিছু লাগে নাই, নিজেই তিনি দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করলো। ফাফুতিহা লাহু, অতঃপর বিজয় লাভ করেছে। তারা মদিনা আসার বহু আগে লাইভ কথা বলছেন নবীজি, সরাসরি কথা বলছেন। এই তো খালেদ দায়িত্ব নিল, যুদ্ধে বিজয় হলো, যা কিছু রণকৌশল তৈরি করলো, সংখ্যা তারা কম, আল্লাহ সাহায্য তো প্রধান। ওরা দেখলো সেই মুতার যুদ্ধে সেই সোরাহাবিল গাসসানির সৈন্যবাহিনী, সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের, সে রোম সাম্রাজ্যের সৈন্যবাহিনী দেখলো মুসলমান পিছন থেকে খালি দলে দলে খালি বাড়তেই আছে। সুবহানাল্লাহ বলেন। দলে দলে বাড়তেছে। সামান্য কয়েকজন মুসলমান শহীদ হয়েছে, মাত্র কয়েকজন, 14 জন বা এরকম, আরো কম, বা 20 জন। এরপরে তারা দেখতেছে যে এক দলে দলে মুসলমান তো খালি আসতেছে, আসলে আসতেছে কারা? আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসতেছে। খালিদ ইবনে ওয়ালিদ করছে কি, যারা ডাইনে আছো তারা বামে যাও, বামে যারা তারা যাও ডাইনে, যারা যাও সামনে আছো তারা পিছনে যাও, যারা পিছনে আছো তারা সামনে যাও। সবাই দেখুন নতুন নতুন সৈন্য, ঠিক না? বলবো যে সৈন্য তো বেশি। এই কৌশল করে করে যখন প্রতিহত করলেন, আয় হায়, খালিদ ইবনে ওয়ালিদকে আমরা করছি কি, কয়জন কাফের শহীদ হয়েছে গণনা করা সম্ভব না। একজন খালিদ ইবনে ওয়ালিদের কাছে সেই দিন 9টা তরবারি ভেঙেছে। মানুষ কোবাতে কোবাতে 9টা তরবারি ভাঙছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন কি অবস্থা? এখানে অনেকগুলো হাদিস এসেছে। ওয়ান কায়েস রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বললেন সামিতু খালিদ ইবনে ওয়ালিদ, আমি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি, ইয়াকুলু তিনি বলেছেন, লাকাদ যুক্কা ফি ইয়াদাই ইয়াওমা মুতা, যেই দিন মুতার যুদ্ধ হচ্ছিল আমার সেই দিন 9 আসিয়াফিন, আমার কাছে ছিল, আমার দ্বারা 9টি তরবারি ভেঙেছে। কয়টি তরবারি? জোরে বলেন সুবহানাল্লাহ। 9টি তরবারি ভেঙেছে। সাবারাত ফিয়াদি সফিহাতি লি ইয়ামানিয়াতি, ইয়ামেনের একটি তরবারি মাত্র আমার কাছে বাকি ছিল, আর সব তরবারি আমার সেই দিন ভেঙে গেছে। তাইলে বোঝা যায় হিসাব নাই, আল্লাহ ভালো জানে।